অনেক মাস পরে আবার আমি তোমাদের সাথে ফুল তোলা শেয়ার করছি। কি পরিমাণে ফুল ফুটেছে দেখলে? আর এই সকালটা আমার বাড়ির পরিবেশটা এত সুন্দর, আমি যে তপবন বলি, পুরো তপবনেরই পরিবেশ আমার বাড়ির পরিবেশটা। এত সুন্দর, পাখি ডাকছে, ওই যে আওয়াজটা ওইটা শুনছিলে, ওইটা দাদাদের গেটের আওয়াজ, দাদাদের গেট খুলছিল, সেই গেটের আওয়াজ হচ্ছিল। বাদবাকি পাখির কাকলি, কোকিল থেকে সমস্ত রকম পাখির ডাক শোনা যায় এই সময়টায়। আর এই যে দেখো কত পরিমাণে ফুল ফুটেছে। আরও একটু অন্ধকার থাকলে দেখতে পুরো মনে হবে যেন টুনি লাইট জ্বলছে এইভাবে। অনেক ফুল তুলেছি আজকে, অনেক ফুল তুলেছি। যেমনি জবা তুলেছি, জবা তো বোধহয় দুটো গাছ মিলিয়ে, গাছ দুটো বলবো না, দুটো ঝাড় মিলিয়ে জবা ফুটেছে 200-300। তারপরে তো আকন্দ আছে, টগর আছে, ফুলে ফুলে ভর্তি একদম। এত ভালো লাগে না এই সময়টা। যারা সত্যিকারের প্রকৃতি ভালোবাসো, এই সময়ের আমার ভিডিওটা দেখে তাদের ভীষণ ভালো লাগবে, এটাও আমি জানি। ওদিকে সব সেরে টেরে এলাম, পুজোও সারা হয়ে গেছে। দিয়ে এবার ড্রাই ফ্রুটসটা, আজকে শুধু আমন্ড, বাদাম আর কিশমিশ আছে। এই ছোলাটা এখন আর ভেজাচ্ছি না। ছোলাটা পল্লব বলছে সেদিন যেমন করেছিলে ওরকম করে দিয়ে ওইটা খেতে বেশি ভালো লাগে। ঠিক আছে, তাই করে দেবো। তো এখন আমন্ড আর বাদামটা ছাড়িয়ে নিই। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। গরমকাল পড়ে গেল গো, গরমকাল পড়ে যাওয়া মনেই। দাঁড়াও, একটা বাটি নিয়ে আসি, ছাড়িয়ে এগুলো রাখতে হবে তো। পল্লব তো চীনা বাদামেরও খোসা ছাড়িয়ে তারপর খায়। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। চা হয়ে গেছে শেষের দিকে। তার আগে ড্রাই ফ্রুটটা খেয়ে নিলে তখন চায়ের সঙ্গে তাওয়া লাগে না, একটু গ্যাপ দিয়ে দিয়ে খেতে হয়। তো সবাই কেমন আছো? আজ হচ্ছে বুধবার, মানে মার্চ মাসেও অর্ধেকের দিকে হয়ে গেল নাকি? 11 তারিখ হয়ে গেল। 11 তারিখ মানে 3-4 দিন পরেই অর্ধেক। গরম হয়েছে, গরম এখনো সেইভাবে পড়েনি, তবে যেটুকু গরম পড়েছে মানে রাতের দিকে যখন বাড়িতে ফিরি তখন গরমটা লাগে। চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে একটু করে জলটা আসলে জলটা অন করে তারপরে ট্যাঙ্কিতে তুলতে হয়। তো যাই হোক, কথার মাঝে খেয়ালে ডেলি অন আমি করি। আজকে অন করেছি, অফ করার কথাটা টোটালি মাথা থেকে আউট হয়ে গেছে।
তোমার দিলে না তাড়াতাড়ি উঠে গেলাম, তাহলে দাদা বন্ধ করে দিয়েছে। চলো টাটা। চলো ডিমের ঝোলটা আগে করে নিই। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াইটা, এর মধ্যেই করব ডিমের ঝোলটা। এই যে আমার নয়, আমাদের একটা পোষা পাখি আছে, দোয়েল পাখি, ওইটাই ওখানে ডাকছে। তেলটা গরম হচ্ছে, ডিমটা দুটো ডিমই করব, কারণ শুধু একবেলার মতো। তারপরে যখন মাছের তেলটা করব তখন তোমাদের সাথে শেয়ার করব, কেমন? পল্লব আজকে বলবে, ও এগ কারিটা যা বানিয়েছো না, একেবারে। আগে যে দই বসিয়েছিলাম, এইখানে নিয়েছি আমার সেই হানি আমন্ড কর্নফ্লেক্স, আর এইটার মধ্যে নিয়েছি দই, অফিসে গিয়ে খাবো। আর পল্লবের জন্য দই আর ওটস ভিজিয়ে রেখেছিলাম, চলে এসছে, ও এখন খাবে, আর আমি এখন রেডি হব। গরমকাল পড়ে গেছে এখন, তাই ক্লান্তিও আসছে। অবশ্য সেইভাবে গরম এখনো পড়েনি, জানো তো, গরম পড়েছে ঠিকই, কিন্তু ওই যে হাড় জ্বালানো গরমটা এখনো পড়েনি। হাড় কাঁপানো শীত আর হাড় জ্বালানো গরম। তো চলো, চলে এসছি, এখনও ব্যাগটাও ওদিকে রাখা হয়নি। আর এখন চেঞ্জ করে আগে সন্ধেটা দিই, তারপরে পরে শেয়ার করছি কী রান্না করব। চলো, একটু বুনছিলাম, ওই সোয়েটারের অল্প একটু বাকি আছে, ওই যেটা অ্যাশ কালার আর ব্ল্যাক দিয়ে হচ্ছে, ওটার অল্প একটু বাকি আছে, 2-3টে। এই যে অলরেডি 2টো হয়ে গেছে, আর ওই গোটা দুয়েক বুনলেই হয়ে যাবে। তো এখন যাই, ডাল বসাবো। পল্লব বলেছে আজকে মাছ ভাজা আর ডাল খাবে। আমারও ইচ্ছে ছিল মাছ ভাজার তেল। তারপরে আবার বললাম ডাল খাবে, ডালটাও খাওয়া হচ্ছে না কদিনও। বললো হ্যাঁ, গন্ধরাজ লেবু আছে, একটু মুসুর ডাল বসাবো, টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুর ডালটা করব, আর তার সাথে মাছ ভাজা। এটাই হচ্ছে আমাদের রাতের খাবার। ভাত আর ডালটা বসিয়ে দিয়ে আসি। ডাল আর মাছ ভাজা করেছি, বুঝলে তো। করার পরে মনে হলো গতকাল যে পেঁপের তরকারি করেছিলাম, তখন একটু ডাল বাটা রেখে দিয়েছিলাম, তো ওই ডাল বাটাটা তো রয়েই গেছে। ডালের সাথে যখন খাবো, ডালের বড়া মুড়মুড়ে করে ভালোই লাগবে। তো সেই ডালটা আবার বাটা ডালটা দিয়ে এখন বড়া ভেজে নিচ্ছি। এবার পল্লব বলছে, ও তো দেখে গেছে মাছ ভাজা হচ্ছে, এতক্ষণ লোডশেডিং ছিল, প্রচন্ড জোরে বৃষ্টি হলো, আর বেশ প্রচন্ড জোরে না, মাঝারি, বেশ জোরে বিদ্যুৎ চমকালো, তো লোডশেডিং হয়ে গেছিল। ও বলছে আবার কি করছো কড়াইতে? এসে দেখে বলছে, বাপ রে তুমি পারো। আলাম জিনিসটা রয়েছে, আজকে ডাল খাচ্ছি, গরম গরম ডালের সাথে খেয়ে নেবো, সেটাই বেটার না। এই দেখো, আর একটা আছে, দেবো 6টা বড়া। হ্যালো, ঘড়িতে বাজে পাক্কা 11টা। বুধবার ডিনার, সাদা ভাত, গন্ধরাজ লেবু, এখানে আছে অরহর ডালের বড়া, এখানে আছে মাছ ভাজা, আর এটা হচ্ছে ধনে পাতা দিয়ে ডাল। ডালটা চমৎকার হয়েছে খেতে, আমি টেস্ট করেছি, এর থেকে ভালো কি খাবার হবে বলো। এখানে সাদা ভাত লেবু নিয়ে তৈরি। চলো, এই জিনিস থাকলে বেশিক্ষণ বসে থাকা যাবে না, খেয়ে নি। ঘড়িতে এখন সময় কটা জানো? ঘড়িতে এখন সময় হচ্ছে 11:30। 11:30 বেজে গেল কেন? ওই যে বললাম, হঠাৎ করে পল্লব যখন আসছে, পল্লব আসার একটু আগে আমি দেখছি কি কেমন একটা মেঘ গুড় গুড় করে ডাকলে যেরকম হয় না, গুড় আওয়াজ হচ্ছে। আমি পল্লবকে ফোন করলাম, হ্যাঁ গো তুমি তো বাইরে আছো, বৃষ্টি পড়ছে? বলছে বৃষ্টি পড়ছে, হালকা ঝিরঝির করে বৃষ্টি। মাথায় জল দিয়েছিলে? ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ওমা, তারপরে ও যখন আসলো, মানে যখন আমি ফোন করেছি তার থেকে 10 মিনিট পরে যখন আসলো, দেখলাম বাইরে, দরজা খুলে দেখলাম বাইরেটা বেশ ভিজে গেছে, আর ও ভিজে গেছে। এসে ওই যে বললাম মাথায় জল দিয়েছিল, তাহলে মাথায় জল দিয়ে নাও, মাথায় জল দিয়ে নিল। ও মা, তারপরে চলে গেল কারেন্ট, আর খুব জোরে বিদ্যুৎ চমকাতে শুরু করলো। মানে বিদ্যুৎ চমকাতে তো জোরে হয় না, আওয়াজটার কথা বলছি আর কি, বাজ পড়তে শুরু করলো জোরে। কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার ফলে একটুখানি সময় নষ্ট হয়ে গেল আর কি। মানে অন্ধকারে এই ঘরের 2টো পয়েন্টে আর ওই ঘরের 2টো পয়েন্টে, এই 4টে পয়েন্টে জেনারেটর আছে, কিন্তু রান্নার জায়গায় পয়েন্টটায় জেনারেটর নেই। জেনারেটরের লাইন মানে জেনারেটর না তো, জেনারেটর বলে বলে অভ্যাস হয়ে গেছে, ইনভার্টার। ওই যেহেতু আমাদের বাপের বাড়ির ওখানে যখন মানে আমাদের ছোটবেলায় আমাদের পড়াশোনার সময় কি হতো, একটা বাড়িতে কোনো একটা বাড়ি থেকে আর কি বিজনেস করতো, সে 2-3টে জেনারেটর কিনে নিত, নিয়ে প্রত্যেক বাড়িতে জেনারেটরের লাইন দিত। আর আমাদের ওই দিকটা তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড,
ওখানে তো প্রচুর লোডশেডিং, ওই এই সন্ধে 6টা থেকে রাত 11টা পর্যন্ত চলে গেলে ইলেকট্রিসিটি ওরা দিয়ে দিত, পার পয়েন্ট তখন নিত 30 টাকা করে। তো সেইটাই জেনারেটারটাই মাথায় রয়ে গেছে। ইনভার্টারের 4টে পয়েন্ট আছে, এখানে 2টো লাইট আর ওই ঘরে 2টো লাইট, জ্বালাই না, এই ঘরে একটা জ্বালাই, ওই ঘরে একটা থাকলে জ্বালাই, না হলে অফ করেই রাখে। কিন্তু রান্না করছি তাই জন্য জ্বালাতে হলো, কিন্তু ওই আলো তো গিয়ে আর রান্না অব্দি পড়ছে না। যাই হোক, সেই জন্য একটু দেরি হলো রান্না বাড়ি সেরে। আর মাছ খেতে ভাল লাগছে না, অনেক মাছ খেয়ে ফেলেছি, আর মাছ ভাল লাগছে না। মাছ তোমার মাছ ভাজা, ডাল আর ডালের বড়া দিয়ে সুন্দর করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে ওদিকটা গুছিয়ে গাছিয়ে চলে এলাম। যতটুকু যা করেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অ্যাটলিস্ট চুরি করতে যেতে হয় না, কন্টেন্টের জন্য কারোর কাছে চুরি করতে যেতে হয় না। যাই হোক, তোমরা তোমরা যেভাবে আমাকে ভালোবাসো আমি সেভাবেই তোমাদের কাছে আসি। আর এই ভালোবাসা আমি জানি যতদিন আমি আছি ততদিন থাকবে, আর আমিও যতদিন সক্ষম থাকবো। ইউটিউব যদি আমাকে কখনো বিদায় না দেয় তাহলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব না। হয়তো রেগুলারিটি সবসময় থাকতে পারবে না, মেনটেন করতে পারবো না, কিন্তু থাকবো। সকালে উঠে আবার ফুল তুলবো, ফুল তোলার একটা নেশা, কি যে ভালো লাগে ফুল তুলতে, ঠাকুরের আসনটা পুরো ভরে যায় ফুলে। চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।